भाई दीदी ने पता है टिप कितनी दी है भाई 500 रुपए टिप दी है। রোদ বৃষ্টি মাথায় নিয়ে যে মানুষগুলো আমাদের দরজায় প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেন সেই ডেলিভারি কর্মীদের জীবনের গল্পটা আমরা কেই বা শুনি। মাত্র 15 টাকা 55 পয়সার একটি পণ্য পৌঁছে দিয়েই 500 টাকা বকশিশ পেয়ে যে আনন্দে আত্মহারা এই যুবক, তা দেখে চোখের পানি ধরে রাখা দায়। যা একজন সাধারণ খেটে খাওয়া মানুষের এই সরল আনন্দ আর কৃতজ্ঞতা মুহূর্তেই লাখো মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। আমাদের জীবন সহজ করতে দিনরাত খেটে চলা এই মানুষের উপার্জনের বাস্তব চিত্রটা কতটা নির্মম তা এই ভিডিওতেই স্পষ্ট। সাইকেলে বসা ওই তরুণ জানান, 2 দিন হাড়ভাঙা খাটুনি করলেও তার 500 টাকা আয় হয় না। সেদিন তার সারাদিনের মোট আয় ছিল মাত্র 97 টাকা 89 পয়সা। এই সামান্য টাকার বিপরীতে তাদের যে অক্লান্ত পরিশ্রম তা যে কারো বিবেককে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট। হৃদয়স্পর্শী এই দৃশ্যটি সামনে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ভারতের ইনস্টাগ্রামের মিস মালিনী ট্রেডিং নামের একটি পেজ থেকে। ভাইরাল হওয়া সে ভিডিওতে দেখা যায় ডেলিভারি অ্যাপের পোশাক পরা ওই তরুণ বারবার সেই নারী গ্রাহককে ধন্যবাদ দিচ্ছেন। কৃতজ্ঞতা জানাতে গিয়ে এক পর্যায়ে আবেগাপ্লুত হতে দেখা যায় তাকে। ভিডিওটি ছড়িয়ে পড়তেই ওই নারীর উদারতার প্রশংসায় মেতেছে নেটপাড়া। একজন ডেলিভারি কর্মীকে যেখানে অনেকেই দেখতে পারে না, শুধু প্রয়োজনে ব্যবহার করে, সেখানে এমন কাজ প্রশংসনীয় বলে মনে করছেন অনেকেই। আবার অনেকেই বলেন এই ডেলিভারি কর্মীরা যে এতটা কম আয়ে জীবনযুদ্ধ চালান তা ভাবা যায় না। তাদের এই নামমাত্র পারিশ্রমিকের বিরুদ্ধে সোচ্চার হয়ে কাজের সঠিক মূল্যায়নের দাবি তুলেছেন তারা। একজনের সামান্য 500 টাকার উপহার হয়তো এই তরুণের 2 দিনের অভাব দূর করেছে, কিন্তু প্রতিদিন যারা আমাদের সেবা দিচ্ছেন তাদের প্রকৃত মূল্যায়ন কি আমরা করতে পারছি? বকশিসের এই আনন্দের আড়ালে লুকিয়ে থাকা অল্প আয়ের গল্প কি কেবলই একটি ভাইরাল ভিডিও হয়ে থাকবে, নাকি তাদের শ্রমের সঠিক মূল্য নিশ্চিত করতে সমাজ ও প্রতিষ্ঠানকে নতুন করে ভাবাবে? এ প্রশ্ন এখন অনেকের মনে। সজল বিশ্বাস, বাংলা টিভি।